কানে কি ব্যায়াম হয়েছে নাকি শুনতে পাচ্ছে না? সকাল সকাল বাড়ি মাথায় করে তুলেছে। কি হয়েছে, চিল্লাচ্ছেন কেন? বলছি থালা বাসন মাজা হয়েছে? হ্যাঁ হয়েছে। কেন, কি করতে হবে? সিরিয়ালটা চালিয়ে দে, চশমাটা এনে দেয়, ওই দিক থেকে তেলটা নিয়ে এসে একটু পাটা মালিশ করে দে তো। মা, আমি আপনার চশমাটা দিয়েছি, তেলটা নিয়ে পাটাও মালিশ করে দিচ্ছি। কিন্তু আপনি এই বয়সে নামাজ পড়বেন, তসবিহ পড়বেন, সবসময় আল্লাহর নামে গুণগান করবেন, তা না করে আপনি সিরিয়াল দেখবেন? এই তোর যেটা বলেছি সেটা কর, অত জ্ঞান দিতে হবে না। জ্ঞান নিয়ে নিয়ে না আমার মাথার চুল সব সাদা হয়ে গেছে। দুদিনের ছুরি আমায় জ্ঞান দিতে এসেছে। না, আমি জ্ঞান দিচ্ছি না, একজনের সামনে একটুখানি ভাবুন। এক্ষুনি যদি আপনার ডাক আসে, আপনি কবরে গিয়ে কি জবাব দেবে? এই আমার কবরের জবাব আমি দেবো, তুই দিবি নাকি? অল্প বয়সে বেশি এচড়ে পেকে গেছিস। দাঁড়া, ছেলে আসুন, তোর ব্যবস্থা নিচ্ছি। বা আপনি ছেলের সাথে বলেন আর যার সাথেই বলেন, আমি আপনার ভালোর জন্যই বললাম, কারণ আমি চাই না যে আপনার কবরের জীবনটা খারাপ হোক। যাই হোক, ছাড়েন ওসব, বাদ দেন। মা, আজকে দুপুরে কি রান্না করবো? প্রতিদিন কি রান্না করার সময় আমাকে জিজ্ঞাসা করা লাগবে? তোর বাপ মা কি কিছু না শিখিয়ে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে গিয়েছে? এই হতো ছাড়, এদিকে শোন। হ্যাঁ মা, বলেন। টিপিতে কি দেখাচ্ছে দেখ তো। মা, ওটা তো চাইনিজ খাবার। কি চাইনিজ খাবার না কি বলছিস? ওটাই বানাবি? ওটা আমি কিভাবে বানাবো? ওটা তো চাইনিজ দেশের খাবার, ওটা তো চাইনিজ দেশের মানুষরা খায়। কেন, তোর বাবার বাড়িতে বাপ মা কিছু শেখায়নি? কিছু শিখে আসিসনি? মা, প্রথমত আমার বাবার বাড়িতে কোনো স্কুল বা কলেজ না যে আমি শিখে আসবো। আর আমার বাবার বাড়িতে আমি সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, তাই তেমন ভাবে রান্না শিখে আসতে পারিনি। চুপ কর, হতচ্ছাড়ি। কাজের বেলায় আসলাম বা শুধু মুখে মুখে তর্ক করা। আমি তাই আমার জ্বালায় বাঁচি নে, আবার তুই জ্বালাচ্ছিস। মা, আপনার আবার কিসের জ্বালা? তোকে আর কি বলবো, আমার মেয়ের শ্বশুর বাড়ি অনেকগুলো কুটুম এসেছে, তাই বিরিয়ানি রান্না করতে হবে। কিন্তু আমার মেয়ে তো আবার পারে না, আমাকে গিয়ে রান্না করে দিয়ে আসতে বলেছে, কিন্তু আমি তো আবার ভালো পারি না। মা, আপনার মেয়ে বিরিয়ানি রান্না করতে পারে না? আপনি কিছু শিখিয়ে পাঠাননি শ্বশুর বাড়িতে? চুপ কর, হতচ্ছাড়ি। আমার মেয়ের সঙ্গে একদম তুলনা করবি না। আমার মেয়ে বাড়িতে সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। মা, আপনি আপনার মেয়ের বেলায় ঠিক বুঝতে পারলেন, সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো তাই রান্না শিখতে পারেননি। আমিও তো কারণ মেয়ে, আমারও তো পড়াশোনা ছিল, তাহলে আমি কিভাবে রান্না শিখে আসবো? একটু ভাবুন। চুপ কর, আমার আদরের মেয়ের নামে একদম কোনো কথা বলবি না। বেচারি পরের বাড়ি গিয়ে কি করছে কে জানে। মা, একটু বোঝার চেষ্টা করুন। আমিও তো কোনো বাবার আদরের রাজকন্যা ছিলাম, আমিও তো কোনো মায়ের কলিজা ছিলাম। আমি আমার নিজের বাবাকে ছেড়ে এসে নিজের শ্বশুরকে বাবা বলে মেনে নিয়েছি। আমি আমার নিজের মাকে ছেড়ে এসে নিজের শাশুড়িকে মা বলে মেনে নিয়েছি। তাহলে আপনি কেন আজ আমাকে নিজের মেয়ের মতন ভাবেননি? সত্যি তো, তুমি আমার চোখ খুলে দিয়েছো বৌমা, তুমি আমার ভুলটা ভেঙে দিয়েছো। আমারও একটা মেয়ে ছিল, সে পরের বাড়ি চলে গিয়েছে। আজ থেকে তোমাকে নিজের মেয়ের মতো মনে করবো। বৌমা, আমি তোমাকে অনেক বকাবকি করেছি, অনেক উল্টোপাল্টা বলেছি, আমাকে ক্ষমা করে দিও মা। আপনি আমার গুরুজন মানুষ, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আচ্ছা বৌমা, তুমি এত ভালো ভালো কথা কার কাছ থেকে এবং কোথা থেকে শিখলে? কেন মা, আপনি জানেন না আমাদের যশোরকাটি গ্রামে পূর্বপাড়া জামে মসজিদে কারি হাসানুর জামান সাহেব এত ভালো ভালো কথা শিখিয়েছিলেন? ও তাই বলি। আসসালামু আলাইকুম।